হাই বন্ধুরা, কেমন আছে সবাই? আজ আমি রেডি হয়ে গেছি, এখন যাব স্টেশনে। হ্যাঁ, আমি এখন ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা দেখার জন্য তোমরা সঙ্গে থাকো। এত রোদের মধ্যে, এত গরমে ফাইনালি ট্রেনে চেপে গেছি। আর ট্রেনে চেপে দেখো আমার মাম্মা কীরকম ওর বাবার সাথে দুষ্টুমি করছে। এটা ক্যাপচার না করলে একদমই চলতো না। ফাইনালি আমরা নবদ্বীপ ধামে পৌঁছে গেছি। এখন রাত 9:30, আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ধামে। এখান থেকে লঞ্চে করে আমরা যাব মায়াপুরে। লঞ্চে চাপার জন্য তোমাদেরকে টিকিট কেটে নিতে হবে, যেটার মূল্য 10 টাকা। এখন হচ্ছে পরের দিন সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব ঘুরতে মায়াপুর ইস্কন মন্দিরে। যে দেখো, প্রথমে এটা একদম ভেতরে ঢুকেই ইস্কন মন্দিরের সামনেটা কি সুন্দর, খুব সুন্দর না? দেখো। আর আজকে কিন্তু রোদের তেজ ভীষণ ভীষণ রোদ, এত রোদ তবুও বলবো এখানে পরিবেশটা এত মিষ্টি লাগছে, এতটা ভালো লাগছে যে রোদের মাঝখানে যখন একটু ছায়া পাচ্ছি আর ওখানে দাঁড়িয়ে রয়েছে তো এসিটাও ফেল করে যাবে, এরকম ব্যাপার। এত মিষ্টি মিষ্টি হাওয়া। আর এখানে এসে বুঝতে পারলাম মানুষ এখানে কেন বারবার আসতে চায়। খুবই ভালো লাগছে এখানে এসে। দেখো প্রচণ্ড রোদ উঠেছে, মানে আমার ফেস দেখেই বুঝতে পারবে কতটা রোদ পাচ্ছে। আর যখন ছায়া আসছে সেখানে দেখো কী মনোরম পরিবেশ, একদম প্রকৃতির হাওয়া মনে হচ্ছে, খুবই সুন্দর। এখান দিয়ে লম্বা হেঁটে আমরা সেখানে যাচ্ছি। এইদিকে সোজা লম্বা হেঁটে ডান দিকে টার্নিংয়ে মেন মন্দিরটা আছে, যেখানে আমরা এখন যাচ্ছি দর্শন করতে। তো এখন তো মানে আরতির টাইম না, আরতির টাইম শুনেছি খুব ভালো। ওই সময়টা নাকি ওই আরতিটা দেখা নাকি খুব ভাগ্যের ব্যাপার থাকে। তো যাই হোক, এখন তো আমরা শুধু দর্শন করতে যাচ্ছি ঠাকুরটাকে। তো এখানে লম্বা লাইন, সোজা রাস্তায় গিয়ে লম্বা সোজা হেঁটে ডান দিকে টার্নিং নিলাম, আর একটু সোজাই হেঁটে যেতে হবে। তারপর আমরা পাবো সেই মনমুগ্ধ করা ভগবানের দর্শন, যেটার জন্য মানুষ বারবার দূর দূরান্ত থেকে ছুটে আসে। এই যে দেখো আমার সোনা ওর বাবার কোলে, ওর মন খারাপ, ওকে হাঁটতে দিচ্ছে না, ও হাঁটবে এই রাস্তাতে। এখানে দুষ্টুমি করছে যে আমাকে হাঁটতে দাও, বলতে তো পারে না, ওভাবেই বুঝে নিতে হয়। মাম্মা মাম্মা যেতে নেই। এই দেখো দেখো কত দুষ্টুমি করে আমার মাম্মামটা। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ বলো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই যে দেখছো হাঁটছে, হাঁটার জন্য ভীষণ দুষ্টুমি করছে, আবার একা একা হাঁটবে, এই জন্য বাবার হাত ছেড়ে দিচ্ছে। হাত ছেড়ে দিয়েই ধপাস করে পড়ে গেছে। আর বলো না, ভীষণ কাঁদছিল। যাই হোক, চলো। এখানে অনেক কিছু নিয়ম আছে মন্দিরে প্রবেশ করার জন্য। তোমাকে ফোন নেওয়া যাবে না, তুমি মন্দিরের ভিতরে গিয়ে কোনো ছবি টবি তুলতে পারবে না। এই জন্য তোমার ফোন তোমাকে জমা রেখে এখানে যেতে হবে, আর জুতোটাও খুলে যেতে হবে। আর এখানে ঢোকার আগে তোমাকে চুল বেঁধে নিতে হবে, চুল খুলে রাখা যাবে না। আর তোমাকে সার্চ করে ঢুকতে দেবে যে তোমার কাছে কোনো ফোন টোন নেই। তো এখন সকালবেলা, তাই অতটা আমাদেরকে লাইন দিতে হলো না, আমরা বেশ ভালো মতো করেই ভগবানের দর্শন করে আসলাম। যে এই যে দেখতে পাচ্ছ তোমরা, ওইখানটাতে ফোনগুলো জমা রেখে যেতে হয়, আসার সময় ওখান থেকে আবার রিটার্ন নিয়ে আসতে হয়। এই যে দেখো, ভেতরে তো ফোন নিয়ে যেতে পারিনি, তাই দূর থেকে দেখাচ্ছি। এই যে ভেতরে সোজা দেখছো, এখানে সোজা গেলে এখানে আরতি হয়। আর ভগবানের মধ্যে দেখো, রোদের মধ্যে মাম্মাম কোনো মতেই কথা শুনবে না, ও হেঁটেই যাচ্ছে রোদের মধ্যে, মানে ও একা হাঁটবে রাস্তাতে। দেখো কত রোদ, কি তো ভালো লাগছে রোদে। ঘড়ির কাঁটায় এখন
অনেক বেলা হয়ে গেছে, 10টা 10:30 মতো। আমরা চলে এসেছি এখন টিফিন করতে। দেখো আমরা সবাই বসে পড়েছি, আমার মাম্মামটাও বসে আছে, কিন্তু ও একদমই খাচ্ছিল না। ও বাইরে আসলেও কী হয় আমি জানি না, ও কোনো মতেই খাবার খায় না। তো এই যে দেখো, এই যে পুরি আর তরকারি খেতে বসে গেছি। এখানে সমস্ত খাবারই কিন্তু নিরামিষ। খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম আবার ইস্কন মন্দিরে। আর এখানে মেন গেটের সামনে ডান দিকে যে সিঁড়ি দিয়ে উঠে যে রাস্তাটা, সেখানে এই জায়গাটা, যেখানটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর। কিন্তু এখানটাও ভীষণ ভালো। এখানেও ভেতরে ওই যে জায়গাটা দেখছি, ওখানে মন্দির আছে, দর্শন করার জন্য তোমাকে অনেক লাইন দিয়ে যেতে হবে। তো খুবই সুন্দর, তোমরা দেখতে থাকো, দেখো খুব ভালো লাগবে। যে দেখছো, তাকাও। এখানে না আসলে এখানে যে মুগ্ধ করা পরিবেশ, এটা তোমরা সত্যি ফিল করতে পারবে না ফোনের ওই পার থেকে। আমি এসেছি তাই বুঝতে পারছি এখানটা এত সুন্দর, এত মনোরম প্রকৃতি। ঘড়ির কাঁটায় 1টা বেজে গেছে, তাই আমরা চলে এসেছি এখন লাঞ্চের জন্য গীতা ভবনে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভীষণ রোদ, আর এত রোদের মধ্যে আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। বিশ্বাস করো, এত রোদে কিন্তু খুব কষ্ট হচ্ছে। ঘুরছিলাম, ছায়াতে ছিলাম, ভালো লাগছিলো, কিন্তু এই রোদটাতে যখন লাইনে দাঁড়িয়ে খাওয়ার জন্য ওয়েট করছি, উফ সত্যি এটাতে ভীষণ প্রবলেম হচ্ছিলো। মানে এটা দেখে মনে হচ্ছিলো যে একটু শীতকাল হলে যেন বেশি ভালো হতো। এত লম্বা লাইনের পর আমি কোনো শ্যুট নিতে পারিনি। তো এখন আমরা চলে এসেছি রুমে এসে রেস্ট নিয়ে বিকেল হয়ে গেছে বলে আমরা এখন বেরোবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা যে রুমটাতে ছিলাম, সেই রুমের সামনে ওই মন্দিরটা। যাই হোক, জায়গাটা কিন্তু খুব ভালো ছিল যে রুমে আমরা ছিলাম। তো আমরা চলে এসেছি সন্ধ্যা আরতি দেখতে। এখানে সন্ধ্যাবেলা 6টার সময় সন্ধ্যা আরতি হয়, যেটা দেখার জন্য মানুষ এত দূর থেকে ছুটে ছুটে আসে। তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে, ভীষণ ভীষণ মানুষের সেই সমাগম, এত ভিড় এখানে দেখে মনে হচ্ছে যেন কুম্ভ মেলার যে ভিড়গুলো ছিল ওইগুলোই আমার মনে পড়ে যাচ্ছে, এত ভিড় এখানে। আমরা পড়াশোনাতে যে বুড়োচণ্ডী দাসের সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়াশোনা করেছিলাম, ওইগুলো এখানে না পুরো ফুটে ফুটে উঠছিল। মানে মনে হচ্ছিল যেন সেই পড়াশোনায় যা যা পড়েছিলাম আমরা, সেগুলো যেন একদম সামনে দেখতে পাচ্ছি। রাধাকুণ্ড, এসব সমস্ত শ্রী চৈতন্য কীর্তন, মানে শ্রী চৈতন্যদেবের যে জন্মস্থান, ওগুলো না এখানে একদম ফুটে উঠেছে। এখানে না আসলে ওই পড়াশোনাটা ফিল করতে পারতাম না। এখানে এদিকে দেখো সন্ধ্যাবেলা অনেক 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 দোকান, পুরোটাই এখানে অনেক সুন্দর, খুব সুন্দর অনেক দোকান আছে এখানে। মেন গেটের মধ্যে দাঁড়িয়ে ডান দিকে যে রাস্তাটা যায়, ওই রাস্তাতেই দোকানগুলো আছে। দিনের বেলা তো খুব সুন্দর লাগছিলই, এখন রাত্রেবেলাতেও ভীষণ ভীষণ ভালো লাগছে মায়াপুরটা। যারা দেখোনি তারা না আসলে বুঝতে পারবে না এতটা সুন্দর জায়গাটা। খুব সুন্দর, মনে হচ্ছে যেন অনেক দিন ঘুরতে পারলে এখানে ভালো হতো। এই যে মাম্মাম, এখন সন্ধ্যা আরতির সময়, এখানে প্রচণ্ড ভিড় ছিল, অনেক অনেক, মানে এত সমাগম মানুষের, এত মানে ওই যে কুম্ভ মেলাতে যেরকম ভিড় ছিল প্রচণ্ড, এখানে এসে তো আমার মনে হলো যেন ওরকমই ভিড়, চারিদিক দিয়ে এত লাইন। দুর্গাপুজোর শ্রীভূমিতে যেরকম লাইন থাকে, ওর থেকেও বেশি লাইন দিয়ে তারপরে সন্ধ্যা আরতি দেখতে পেয়েছি, এমন অবস্থা। মনোরম প্রকৃতি, প্রচণ্ড গরমও লাগছে, আবার এই খোলামেলা জায়গাতে যখন চলে আসছি তখন খুব সুন্দরও লাগছে। যে দেখো, আজকে আমাদের মায়াপুরের লাস্ট দিন, তো আজকে আমরা বাকি জায়গাটাও ঘুরে নেব। এখানে মাসি পিসি যে জায়গাগুলো বলছে ঘোরার জন্য আছে, সব জায়গায় ঘুরতে যাচ্ছি।
এই যে দেখো, ঘুরতে এসে দেখলাম ওখানে রাধাকুণ্ড ছিল। তোমাদেরকে বললাম না, পড়াশোনাতে পড়েছিলাম দেখে অনেক মনে পড়ে গেছিলো। প্রচুর মাছ ছিল ওখানে। এখানে অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু এখানে ফটো ভিডিও কোনোটাই অ্যালাউ নেই। আর এখানে দেখো কি সুন্দর প্রকৃতিটা, খুব ভালো লাগছে না? দেখতে দেখতে পার হয়ে গেল সময়টা। রাধে রাধে। আজকের ব্লগটা এই পর্যন্তই, অনেক লং হয়ে গেছে, তাই বেশি বড় করলাম না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা। পাশে থাকো, দেখতে থাকো।